আমরা জানুয়ারির মেন সপ্তাহে ঢুকছি। তো কাল হচ্ছে 13 তারিখ এবং আগামী শেষটা জানুয়ারি পুরো ভোলাটাইল থাকবে মার্কেট। সেই জায়গা থেকে আমরা ব্যাংক নিফটির আগে আলোচনা করছি। তো ফার্স্ট আমরা ব্যাংক নিফটির জায়গা থেকে এই পয়েন্টটা ব্রেক করেছি, 49,800 ব্রেক করেছি। তো প্রাইস নিচে যাবে কনফার্ম করে দিয়েছে বাজার অ্যাজ ব্যাংক নিফটির জায়গা থেকে। ব্যাংক নিফটি নেক্সট কতদূর যাবে আমরা ডেইলি ফরম্যাটে দেখবো এবং যে সাপোর্ট কোথায় আছে তাই দেখবো। তো আমার লাস্ট ভিডিও যারা দেখেছেন তাদের কাছে একটাই অনুরোধ ছিল যে কম ট্রেড করবেন এবং সাবধানে ট্রেড করবেন, এবং আমরা আমাদের কারণে নয়, ইউএস বা বাইরের মার্কেটের কারণে আমরা করবো। তো তার স্টার্টিং আমার মনে হয় হয়ে গেছে। তো আমরা ব্যাংক নিফটির জায়গা থেকে ফার্স্ট ব্যাংক নিফটি এই একটা চ্যানেলের মধ্যে দিয়ে ছিল। যদি আমরা একটু লঙ্গার টাইম ফ্রেমে দেখি, তো আমরা এরকম একটা ডাউনটিং চ্যানেলের মধ্যে ছিলাম। তো তার লোয়ার চ্যানেল ভেঙেছে, প্রাইস নিচে আসবে। প্রাইস কতদূর নিচে আসবে এই পর্যন্ত আপাতত দেখে মনে হচ্ছে 47,600 থেকে 700 এর পর্যন্ত আসার জায়গা আছে। তার আগে একটা সাপোর্ট আছে দেখা যাচ্ছে, ডেইলি ফরম্যাটে তার আগে সাপোর্ট আছে। তো যারা শর্ট করে আছেন আমার মনে হয় এই জায়গাটা দেখে নেবেন যে একটা টার্গেট হিট করছে, এবিসি আকারে আসছে প্রাইস। তো 48,300 এই জোনটার কাছাকাছি এসে কি রিয়াক্ট করে। তো যদি শর্ট থাকে, এর নিচে যদি না যায় আমার মনে হয় একবার কভার করে নেওয়া উচিত। দেন প্রাইস আবার হয়তো এখান থেকে একটা পুল ব্যাক আসবে, যেই পুল ব্যাক এই টপকে ক্রস করতে পারবে না। তো আমরা এই রেসপেক্টে যদি আমরা রিট্রেসমেন্ট টানি, তো আমরা আশা করতে পারি মোটামুটি সরি মোটামুটি এই 49,500 থেকে 49,500 থেকে 50,400 এই জোনটার মধ্যে যেতে পারে। দেন আবার সেলিং আসবে। তো প্রাইস এই পয়েন্টে আবার সেলিং আসবে, সেই সেলিং কিন্তু প্রাইসকে দেন এগেন প্রাইস আমরা এই জোনটায় পাবো আশা করা যায়। যে জোনটা আমরা এক্ষুনি দেখলাম যে এই পয়েন্ট এরিয়াটাতে মানে 47,600 এই জোনটায় আশা করি পাবো। তো এই কামিং যে কটা দিন আছে জানুয়ারিতে খুব ভাইটাল, এবং যারা পোর্টফোলিও বানাতে চান এর মধ্যেই বানাতে হবে আমার মনে হয়। তো চেষ্টা করুন সিলেক্টেড স্টক দেখে বাই করতে এবং সাবধানে ট্রেড। কোয়ান্টিটি হিউজ নয়, ট্রেডিং জায়গাই নয় এটা। তো প্যানিক সেলিং আসার সম্ভাবনা আছে, আগে থেকে বলে রাখলাম। তো অ্যাডভান্স লেভেলের আপনার যদি নলেজ থাকে তাহলে হিউজ কোয়ান্টিটি নেন, না হলে স্ট্যাগার্ড ওয়েজ যেরকম কম কোয়ান্টিটিতে কাজ করছেন সেরকম কাজ করুন, এবং স্টক স্পেসিফিক কারেকশন আসছে সেই দিকে নজর রাখুন। এই গেল ব্যাংক নিফটি, যে প্রাইস নিচে গিয়ে পুল ব্যাক আসতে পারে, সেই পুল ব্যাক কিন্তু প্রাইসকে এই লাইনের উপরে নিয়ে গিয়ে উইকলি ক্লোজিং যদি না দেয় এই 50,000 উপরে, দেন আবার ফল আছে। তো আমাদের নেক্সট গেট আমাদের এই পয়েন্ট পর্যন্ত খুলে যাচ্ছে 47,500। তো এটা নেক্সট আমরা নিফটিতে আসি। যদি নিফটিতে দেখি, নিফটি এখনো লো ভাঙেনি। আমি যেহেতু বলেছিলাম প্রাইস একটা পুল ব্যাক যদি যায় প্রাইস ম্যাক্সিমাম 24,300 যেতে পারে, সেটা না ভেঙে প্রাইস নিচের দিকে লো ভাঙতে এসছে এবং এভিআইসি সেল ছিল, কারণ ট্রেন্ডটা আমি আগেই বলছিলাম যে ডাউনওয়ার্ড আছে। ট্রেন্ড এই পয়েন্টের থেকে এই পয়েন্ট ডাউনওয়ার্ড আছে, প্রাইস তাই উপরে না গিয়ে নিচের দিকেই যাবে প্রাইস। তো সেটা উপরে গেলেও থাকতো না সরি। তো ব্যাংক নিফটির জায়গায় এবার নিফটিতে আসি। যদি নিফটিতে এরকম একটা চ্যানেল বেসড যাচ্ছে প্রাইস, এবং যদি আমরা একটু লঙ্গার টাইম ফ্রেমে দেখি প্রাইস এরকম একটা মিডিল চ্যানেলের কাছাকাছি চলে এসেছে, যেটা 22,800। আমার মনে হয় এই লোটা ভাঙলেই 22,800 900 এই জোনটা একটা সাপোর্ট আছে। তো এই জায়গায় রিয়াক্ট কেমন করে দেখা যাচ্ছে, এইখানে একটা বাইং জায়গা, যেখানে আসলে যদি আগামী দিনে বাজার আসে তো বাইং করার জায়গা। এবং প্রাইস যদি শর্টার টাইম ফ্রেমে যদি আমরা ডেলি ফর্মেটে দেখি, প্রাইস এরকম ডাউনটিং চ্যানেলের মধ্যে আছে এবং প্রাইস এবিসি করে বলছে তার সিজ কমপ্লিট হওয়ার জায়গা এখনো হয়নি। সেটা 22,800 থেকে 900 এই জোনটা মনে হচ্ছে এই জায়গাটায়।
তো 22,800-900 এই জোনটার কাছাকাছি এসে কে রিয়াকশন করে সেটা দেখার আছে। তো এইখানে একটা জোন যেখানে একে চ্যানেল বেসড, লেভেল বেসড সবকিছুই ম্যাচ করছে। তো যদি এইখানে এসে অ্যারেস্ট হয়, যদি অ্যারেস্ট হয়ে যায় এবং যদি এই টপকে ক্রস করতে পারে, মানে 24,300 500 এই জোনটা ক্রস করতে গেলে, তাহলে আমরা এই ট্রেন্ড চেঞ্জ হয়ে আপ ট্রেন্ডে যাব। তো আগামী জানুয়ারির শেষ সপ্তাহ আমরা মনে হয় এই কারেকশনটা কন্টিনিউ করবো, মেবি বাজেটের আগে পরে এই সময় পর্যন্ত। তো আমরা এমন একটা ইভেন্টের দিকে যাচ্ছি যেটা ইউএস মার্কেটের রিলেটেড আমাদের হবে। তো তার আগেই আপনারা এটুকু, আমি যেটুকু ভিডিও দেখেছেন তাদেরকে আমি আগে থেকে অ্যালার্ট দিয়েছি, বাজার কিন্তু উপরে থাকবে না, নিচে আসবে এবং আমাদের কারণে নয় বাইরের কারণে পড়বে। তো এখনো তাও কন্টিনিউ আছে, তো জানুয়ারি তো হবেই, জানুয়ারি বড় কিছু ঘটাবে, তার জন্য ওয়েট করুন এবং স্টক স্পেসিফিক ইনভেস্টমেন্ট শুরু করে দিন। আমার মনে হয় ইনভেস্টমেন্ট সময় আসছে এবং একটু টাইম ফ্রেম হরাইজনটা যদি বেশি রাখেন ভালো হবে। তো আমরা আপাতত 22,800-900 এই জোনটা দেখবো, এইখানটায় কি রিয়াক্ট করে, এখান থেকে পুল ব্যাক আসতে পারে, বা 23,000 22,000 22,800 23,000 এই জোনটাই একটা সাপোর্টিং আয়। কিন্তু ওইখানেই ক্রিয়েট হবে, কবে হবে কিভাবে হবে এটা হচ্ছে কথা। এই কামিং সপ্তাহে ঘটনাটা ঘটবে বা এক্সটেন্ড করে হয়তো জানুয়ারি পুরোটাই হবে। তো আমার ভিউ আপাতত আমরা 22,800-900 এই জোনটা দেখছি এবং প্রাইস ওখান থেকে একটা পুল ব্যাক আসবে। সেই পুল ব্যাকে যদি প্রাইস কারেন্ট হাই, মানে এই হাইয়ের ওপরে যদি না দাঁড়াতে পারে, কারেন্ট হাই বলতে আমরা লেভেল বলছি, তো এটা হচ্ছে আমাদের 24,300-200 এই জোনটার উপরে যদি না ক্রস করতে পারে, তো অনেক দূর 24,300, আমরা 22,800 থেকে বলছি, এটা আবার ফল আছে, সেই ফলই ঠিক করে দেবে প্রাইস আফটার বাজেট কি করবে। আর বলি আমরা আগামী দিনে শর্টার টাইম ফ্রেমে একটা কোর্স আনছি 1 মাসের, যেখানে আমাদের এরকম চ্যানেল টানা এবং হচ্ছে কোন স্টকে কিনবো, কখন কিনবো এবং কতদূর টার্গেট, ট্রেডিং পারপাসে, ইনভেস্টমেন্ট মানে ট্রেডিং সাইকোলজি অনুসারে আমাদের শর্ট টার্ম কোর্স চালু করব আগামী কয়েক মাসের মধ্যে, মান্থলি কোর্স হবে। তো ডিটেলস জানার জন্য কন্ট্যাক্ট করে নেবেন। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে, সাবধানে ট্রেড করবে।